দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তারপর 350 বছর হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরাফার ময়দানে সাক্ষাৎ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, রে বাবা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো কিছু প্রার্থনা করো তাহলে নবী মুহাম্মদের নামটা নিয়ে প্রার্থনা করিও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যদি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। সেই নবীর উম্মত আমরা, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়ে দিয়েছেন, এই আম্বিয়া কেরাম নবীর উম্মত হওয়ার জন্য, নবীকে দেখার জন্য আল্লাহর কাছে আবদার জানিয়েছিলেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির উম্মত বানিয়েছেন, আর সমস্ত আম্বিয়া কেরাম গণকে নবীজিকে দেখার সুযোগ একটা আল্লাহ করে দিয়েছিলেন। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তখন সমস্ত আম্বিয়া কেরাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত হয়েছিলেন। সমস্ত আম্বিয়া কেরাম সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য। শুকরাতান 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের সব বন্দী হয়ে আম্বিয়া কেরাম দাঁড়িয়েছেন। এমন সময় একজন আরেকজনকে বলতে লাগলেন, কে জানি নামাজ পড়ায়। মনে মনে চিন্তায় পড়ে গেলেন। কেউ কেউ ভাবলেন নামাজের মনে হয় ইমামতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন। কেউ কেউ ভাবলেন যে হয়তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবেন। কেউ কেউ ভাবলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় ইমামতি করবেন। এইভাবে যখন সবাই চিন্তায় পড়ে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসলো, জিবরাইল তুমি যাও গিয়ে আমার বন্ধুকে বলো নামাজের ইমামতি করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন আপনি নামাজ পড়ানোর জন্য। সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতটা ধরে জিবরাইলের সামনে নিয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করেছেন। সেই দামি নবীর দামি উম্মত হচ্ছে আমরা। এই জন্য আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দিতেছেন, নবীজির মর্যাদা বাড়িয়ে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাতুদ দুহা আল্লাহ নাযিল করে নবীজির মর্যাদা বাড়িয়ে দিতেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদিত সূর্য প্রভাতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলার জন্য কসমের প্রয়োজন পড়ে না। আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু বোঝাই তখন আমরা কসম কে থাকি। মাতা পিতার কসম, কেহ কেহ বলে সন্তানের কসম, কেহ কেহ বলে আমার ব্যবসার কসম। যার কাছে যে জিনিসের গুরুত্ব সেই জিনিসের কসম পেয়ে তাকে কেউ কেউ বলে মসজিদ মাদ্রাসার কসম, কোরআনের কসম। তবে কসম হবে শুধু আল্লাহর নামে, আর কোনো কিছুর নামে কসম হবে না। কসম সহি শুদ্ধ হবে, কসম হতে হবে আল্লাহ তাআলার নামে। এভাবে যার কাছে যে গুরুত্ব সেই গুরুত্ব বোঝানোর জন্য কসম কে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলার জন্য আল্লাহ কসমের প্রয়োজন পড়ে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরার মধ্যে প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা 2টি গুরুত্বপূর্ণ সময়ের কসম পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা, প্রভাতের সূর্যের কসম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রভাতের সূর্যের কসম, সূর্য যখন উদিত হয় এই সময়ের আল্লাহ কসম খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য উদিত হওয়ার কসম কেন খেয়েছেন, তারা কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়টা অত্যন্ত মূল্যবান, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা, সূর্য উদিত হওয়ার কসম খেয়েছেন। এই সময়টা কেমন গুরুত্ব, এই সময় এমন একটা সময়, এই সময়টা ফজরের নামাজের পরের সময়। এই সময়ের মধ্যে আল্লাহর প্রিয় বান্দারা নামাজ আদায় করে তাসবিহের মধ্যে জিকিরের মধ্যে বসে থাকে, মুসাল্লার মধ্যে জিকির করতে থাকে, আল্লাহ আল্লাহ বলতে থাকে। এই সময়ের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা মুসাল্লায় বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে দেখা যায় ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে সজাগ হয়ে মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য চলে যায়। এই সময়টা অত্যন্ত দামি সময়। এই সময়ের মধ্যে দেখা যায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা চাষের নামাজের মধ্যে লেগে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দুহার মধ্যে আল্লাহ বলেন উদিত সূর্যের কসম, প্রভাতের সূর্যের কসম, সূর্য উদিত হওয়ার কসম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসমকে বলতেছেন যে আল্লাহ তাআলা এখানে গুরুত্বপূর্ণ সময়ের কসম পেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতেও এখানে একটা ফায়দা আছে। দুনিয়া কি ফায়দা? এই সময়ের মধ্যে যখন কৃষকরা কৃষি কাজের মধ্যে চলে যায়, সকালবেলা যে আরামদায়ক ভাবে আরামে কাজ করে কৃষি ক্ষেতের মধ্যে, সারাদিন এমন কোন সময় নেই যে সময়ের মধ্যে এত আরামসে কাজ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে ওয়াল-লাইলি ইযা সাজা নিঝুম অন্ধকার রজনীর কসম পেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার রজনীর কসম পেয়েছেন। এই সময়টা বড় মূল্যবান। এই সময়টা হচ্ছে এমন একটা সময়, মানুষ যখন রাত্র যখন গভীর হয়, মানুষের ঘুমটা অত্যন্ত আরামদায়ক হয়। এই সময়টা হচ্ছে রাত 2টা-3টার সময়। এই সময়ের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা ঘুম থেকে উঠে আবার জিকিরের মধ্যে লেগে যায়, সিজদার মধ্যে লুটে পড়ে কোরআন তেলাওয়াতের মধ্যে লেগে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গুরুত্বপূর্ণ সময়ের কসমকে বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং বলেওনি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পেরেশান হয়ে গিয়েছিলেন। কাফের বেঈমানরা আল্লাহর নবীকে আটকানোর জন্য মদিনা শরীফ ইহুদিদের কাছ থেকে 3টি প্রশ্ন এনেছিলেন। আল্লাহর নবীকে যখন 3টি প্রশ্ন করলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন আগামীকাল আমি এই প্রশ্নের জবাব দেব। তবে ইনশাআল্লাহ বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ না বলার কারণে নবীজির কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 দিন যাবত আসেনি। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গোরের কাঠের নিচে একটা কুকুরের বাচ্চা মরে পড়েছিল। এই জন্য জিবরাইল নবীজির কাছে আগমন করেননি। আরেকটি শানে নজর মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আগমন করেননি। আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে পারেননি, তখন সকালবেলায় নবীজির সাথে উম্মে জামিল মানুষের কাছে বলাবলি করতে লাগলো, রে মানুষেরা মুহাম্মদের কাছে যে একটা শয়তান আসতো, নাউযুবিল্লাহ, নবীজির কাছে নাকি শয়তান আসতো। এই উম্মে জামিল
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনেক কষ্ট দিয়েছেন। ঘুরে ঘুরে এবং গিয়ে বলে মুহাম্মদের কাছে যে শয়তান আসতো, শয়তান আসা বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে জামিলের কথায় অনেক কষ্ট পেয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘর থেকে বের হতেন, রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো উম্মে জামিল। শুধু তাই নয়, কানায় কাবার সম্মুখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে তেলাওয়াত করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন। এমন সময় উম্মে জামিল একটা হাতের মধ্যে বড় পাথর নিয়ে নবীজির দিকে যাচ্ছেন। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিকে উম্মে জামিল আসছে, হয়তো আমাদেরকে আঘাত করতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, ভয় পাওয়ার কোনো কারণ নেই, উম্মে জামিলকে আমাদের দিকে আসতে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে আবু বকর কোনো কিছু বললেন না। উম্মে জামিল আসতেছেন, যখন কাছাকাছি চলে আসলেন, তখন আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর, এত সময় দেখেছি মুহাম্মদ তোমার কাছে বসা ছিল, কি যেন তেলাওয়াত করতেছিল, এখন তো মুহাম্মদকে দেখতেছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলের কথা শুনে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকান, আরেকবার উম্মে জামিলের দিকে তাকান। উম্মে জামিল কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপরে বলতেছে, আবু বকর, এখন চলে যাচ্ছি, অন্য সময় যদি মুহাম্মদকে পাই তাহলে আমি মুহাম্মদকে হত্যা করে ফেলবো, নাউযুবিল্লাহ। উম্মে জামিল চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় উম্মে জামিল বলতেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনাকে দেখতেছি, আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছি। উম্মে জামিল তো আপনাকে দেখেননি, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে আবু বকর, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভয় রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের ফাতি বান্দা, যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বেঈমানদের কাছ থেকে হেফাজত করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, রে আবু বকর, উম্মে জামিল যখন আসলো আমাকে আঘাত করার জন্য, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে উম্মে জামিল এবং আমার মধ্যে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য উম্মে জামিল আমাকে দেখতে পায় না। সেই উম্মে জামিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনেক কষ্ট দিয়েছেন। উম্মে জামিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনেকভাবে আল্লাহর নবীজিকে কষ্ট দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কষ্ট পেয়ে লম্বা লম্বা সিজদা দিতে লাগলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুদ দুহা নাযিল করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেনি এবং তোমাকে ভুলেনওনি। তুমি মনে করতেছ যে তোমার প্রভু আল্লাহ তোমাকে ভুলে গেছেন, তোমাকে ছেড়ে দিয়েছেন, না। 14 দিন পর জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ঘরের মধ্যে কুকুর থাকে সেই ঘরের মধ্যে আমরা রহমতের ফেরেশতা আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কাফির বেঈমানদের প্রশ্নের জবাবে বলেছিলেন আগামীকাল আমি তোমাদের এই প্রশ্নের জবাব দেব, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিব, তবে ইনশাআল্লাহ আপনি ভুলে গিয়েছিলেন। এই ভুলের মাসুল এই পর্যন্ত আমি দুনিয়াতে আগমন করিনি। কারণ এখানে একটা সবক তামাম উম্মত দিগকে, তামাম মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নবীজিকে বোঝাতে চেয়েছেন, তামাম নবীজির উম্মত দিগকে বোঝাতে চেয়েছেন।
আমরা যদি কোনো কিছু বলি তাহলে বলতে হবে ইনশাআল্লাহ, আগামীকাল অথবা কয়েকদিন পর তোমাকে এটা দিব অথবা তোমাকে জানিয়ে দেওয়া হবে। এই ইনশাআল্লাহ বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 14 দিন পর পাঠিয়ে এই সূরাতুদ দুহা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীজির কাছে আল্লাহ নাযিল করলেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওগো নবীজি, তোমার এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন হচ্ছে অত্যন্ত কল্যাণকর। এই দুনিয়ার, এই পৃথিবী, এই দুনিয়া তোমার শান্তিময় জায়গা নয়, এখানে তোমার কল্যাণকর কোনো কিছু নেই। এই দুনিয়া সাধারণ এক দুনিয়া। এই জন্যই আল্লাহ তাআলা মানুষদেরকে বলতেছেন بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছো, এই দুনিয়ার পিছনে পড়ে গেছো, দুনিয়াকে কামাই করার জন্য তোমরা পিছনে ছুটেছ, অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়া কোনো কিছু নয়। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের জ্ঞান স্বরূপ। কারণ হচ্ছে আখিরাতের জন্য এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ক্ষেত বানিয়ে দিলেন? কারণ কৃষকরা যখন ক্ষেতের মধ্যে কৃষি ফলায় করে আনার জন্য, লাভবান হওয়ার জন্য, এই দুনিয়াটাও আমাদের জন্য হচ্ছে জ্ঞান স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে থেকে আমাদের আমল করতে হবে, সব করতে হবে, নেক আমল করতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। অবশ্যই তোমার জন্য আখিরাত দুনিয়া থেকে অত্যন্ত কল্যাণকর। মুফাসসিরিনে কেরাম এখানে ওয়ালাল আখিরাতু খায়রের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব রাহমাতুল লিল আলামিনকে অনেক অনেক নিয়ামত দান করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন খায়র দ্বারা আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিনকে আল খায়রে কাসির দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল খায়রে কাসির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব রাহমাতুল লিল আলামিনকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ তাআলা বিশ্ব রাহমাতুল লিল আলামিনকে হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসার কোন নবীগণকে দেননি, কোন ওলিদেরকে দেননি, কোন কুতুব গাউসকে দেননি। এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই হাউজে কাউসার দ্বারা কি হবে? হাউজে কাউসার দ্বারা কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, সমস্ত মানুষ হাহাকার অবস্থায় চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, মানুষেরা দৌড়ে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ওগো আমাদের আদিবিদান, ওগো আমাদের বাবা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন না বিচারের মার যেন কায়েম হয়ে যায়, বিচার যেন কায়েম হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষ চলে যাবেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবেন আল্লাহকে বলুন না বিচার যেন আরম্ভ করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষ চলে যাবেন হযরত
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন আল্লাহর কাছে বলুন না আপনি তো আল্লাহর খলিল আল্লাহর কাছে বলুন না বিচার যেন আরম্ভ হয়ে যায় আমাদের আর সহ্য হচ্ছে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয় তোমরা চলে যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত মানুষ চলে যাবেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন আমাকে বলুন না বিচার যেন আরম্ভ হয়ে যায় আমরা সহ্য করতে পারতেছি না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার দ্বারা সম্ভব হবে না তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকলে গিয়ে বলবেন আল্লাহকে বলুন না বিচার যেন কায়েম করে ফেলেন বিচার যেন আরম্ভ হয়ে যায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয় তোমরা চলে যাও শেষ জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সমস্ত নবীরাই অপরগতা তাদের পেশ করবেন আমাদের দ্বারা সম্ভব নয় আমাদের দ্বারা সম্ভব নয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরাই এভাবে অপরগতা পেশ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমাদের দ্বারা সম্ভব নয় তোমরা চলে যাও অমুক নবীর কাছে এভাবে ধারাবাহিকভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু আমার মাথা উঠাও তুমি সিজদার মধ্যে কেন চলে গেছো আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন এ প্রভু ততক্ষণ